আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভ সন্ধ্যা প্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতা বন্ধুরা। আইবিএন নিউজে এখনকার এই বিশেষ এবং নজিরবিহীন ম্যারাথন সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ ও উষ্ণ অভ্যর্থনা। সাথে আছি আমি সাবরিনা। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাতে জানাচ্ছি যে আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যা সম্ভবত আধুনিক পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিতে যাচ্ছে। কারণ আজ সারা দিন ধরে বিশ্ব রাজনীতিতে যে নজিরবিহীন এবং রোমহর্ষক ঘটনা প্রবাহ ঘটে চলেছে তা শুধুমাত্র একটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে না, বরং এটি মানব সভ্যতাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা প্রতিটি সেকেন্ডের আপডেট এবং প্রতিটি হুমকির গভীর বিশ্লেষণ করব, কারণ আমেরিকা এবং ইরান এখন আর শুধুমাত্র মৌখিক বা কূটনৈতিক দ্বন্দ্বে লিপ্ত নেই, বরং তারা এখন একে অপরের দিকে পারমাণবিক অস্ত্রের নল তাক করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। এবং এই আগুনের সাথে বারুদ হিসেবে যুক্ত হয়েছে পরাশক্তি রাশিয়া ও চীন, যা পরিস্থিতিকে এতটাই জটিল করে তুলেছে যে পেন্টাগন থেকে শুরু করে ক্রেমলিন পর্যন্ত প্রতিটি সমরবিদ এখন নির্গুম রাত কাটাচ্ছেন। তবে মূল খবরে এবং সেই শ্বাসরুদ্ধকর বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং এমন গভীর ও বিস্তারিত বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি দিয়ে শুরু করতে চাই, আর তা হল আমেরিকা তাদের সবচাইতে শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তির বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে পারস্য উপসাগরের দিকে পূর্ণ গতিতে যাত্রা করার নির্দেশ দিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সাধারণ কোনো জাহাজ নয়, এটি বিশ্বের সবচাইতে বড় এবং সবচাইতে ব্যয়বহুল যুদ্ধজাহাজ, যা একাই একটি ছোট দেশের সমান শক্তি রাখে এবং এতে ৭৫টিরও বেশি অত্যাধুনিক F-35 এবং F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান এবং একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা রয়েছে। এই রণতরীটি আসলে সাগরের বুকে ভাসমান একটি আস্ত শহর এবং একটি মৃত্যুপুরী। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আমাদের গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে পেন্টাগনের শীর্ষ জেনারেলদের সাথে এক অত্যন্ত গোপনীয় এবং জরুরি বৈঠকে মিলিত হয়েছেন এবং সেই রুদ্ধদ্বার বৈঠক থেকেই তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে ইরানের ওপর সর্বোচ্চ সামরিক চাপ সৃষ্টি করতে, তাদের এই বিশাল রণতরী বহরকে ইরানের জলসীমার একদম নিঃশ্বাসের দূরত্বে নিয়ে যেতে, যা সরাসরি যুদ্ধের ইঙ্গিত বহন করে। এবং ট্রাম্পের এই সিদ্ধান্তের পরপরই পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাইরেন বেজে উঠেছে, কারণ আমেরিকা চাইছে ইরানকে ভয় দেখিয়ে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে এবং ইসরায়েলের ওপর চাপ কমাতে, কারণ ইসরায়েল বর্তমানে চতুর্দিক থেকে ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলোর দ্বারা কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু দর্শক, ইতিহাসের চাকা বোধহয় এবার উল্টো ঘুরতে শুরু করেছে, কারণ আমেরিকা ভেবেছিল তাদের এই বিশাল রণতরীর খবর শুনে ইরান ভয়ে পিছু হটবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টো। আমেরিকার এই হুমকির জবাবে ইরান আজ যা করেছে তা দেখে পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো জোট রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে। আজ সন্ধ্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এর প্রধান হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যদি আমাদের ওপর একটি গুলিও ছোড়ে বা আমাদের জলসীমা 1 ইঞ্চিও লঙ্ঘন করার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা তাদের প্রতিটি সামরিক ঘাঁটি আমরা মাটির সাথে মিশিয়ে দেব। ইরান স্পষ্ট জানিয়েছে তারা কোনো হামলার জন্য বসে থাকবে না বা কোনো আলোচনার অপেক্ষা করবে না বা জাতিসংঘে নালিশ করতে যাবে না, বরং আমেরিকার দিক থেকে কোনো মুভমেন্ট দেখা মাত্রই তারা সাথে সাথে পাল্টা আঘাত হানবে এবং তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলগুলো ইতিমধ্যেই কাতার, বাহরাইন এবং ইরাকে থাকা আমেরিকার আল উদেন ও আইন আল আসাদ ঘাঁটির দিকে লক করা হয়েছে, যা প্রমাণ করে ইরান এবার ডু অর ডাই অবস্থানে রয়েছে এবং তারা শাহাদাত বরণ করতে প্রস্তুত, কিন্তু নতি স্বীকার করতে প্রস্তুত নয়। দর্শক, আপনারা ভাবতে পারেন ইরানের এই অসীম সাহস কোথা থেকে আসছে। এর উত্তর হল তাদের গোপন এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল টেকনোলজি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বিকেলে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে আমেরিকার বিমানবাহী রণতরী যদি হরমুজ প্রণালীর কাছে আসে, তবে সেটিকে তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ 2 দিয়ে সাগরের তলে ডুবিয়ে দেওয়া হোক। আপনারা জানেন, এই ফাত্তাহ 2 মিসাইলটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম একে আটকাতে সক্ষম নয়, যা শুনলে পেন্টাগনের জেনারেলদেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে এবং তারা তাদের রণতরীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।
দর্শক, এই পরিস্থিতির মধ্যে সবচাইতে বড় গেম চেঞ্জার এবং ট্রাম্পের জন্য সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হিসেবে আবির্ভূত হয়েছে পরাশক্তি রাশিয়া। আজ দুপুরে মস্কো থেকে এক বিশেষ বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ববাসীকে জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশে আছে এবং শুধু মুখের কথায় নয়, বরং রাশিয়া আজ ঘোষণা দিয়েছে তারা ইরানকে তাদের সবচাইতে বিধ্বংসী হাইপারসনিক মিসাইল কিনঝাল এবং দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 দিয়ে সাহায্য করবে, যা আমেরিকার স্টেলথ বা অদৃশ্য বিমানকেও ধ্বংস করতে সক্ষম। গোয়েন্দা সূত্র বলছে রাশিয়ার একটি বিশাল সামরিক কার্গো বিমান অ্যান্টোনভ 124 ইতিমধ্যে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছেছে এবং তাতে এমন সব ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম রয়েছে যা আমেরিকার মিসাইলগুলোর জিপিএস সিস্টেম অকেজো করে দিতে পারে এবং তাদের ড্রোনগুলোকে আকাশে অচল করে দিতে পারে। পুতিন আমেরিকাকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন ইরানের ওপর হামলা মানে রাশিয়ার ওপর হামলা, যা বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে এবং রাশিয়া তার মিত্রকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র বের করতেও দ্বিধা করবে না, যা শুনলে ইউরোপের দেশগুলোর বুক কাঁপতে শুরু করেছে। দর্শক, অর্থনীতির দিকে তাকালে আমরা দেখতে পাই আমেরিকা ইরানের ওপর ভয়াবহ অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে, যাতে তারা যুদ্ধের খরচ চালাতে না পারে এবং তাদের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু ইরান আজ সন্ধ্যায় বিশ্ববাসীকে জানিয়েছে যে তারা এই অর্থনৈতিক চাপ সামলে উঠতে সম্পূর্ণ প্রস্তুত এবং আমেরিকার এই ফাইন্যান্সিয়াল ওয়ার বা অর্থনৈতিক যুদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। ইরানি প্রেসিডেন্ট আজ এক ভাষণে বলেছেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা আমাদের দুর্বল করতে পারবে না, কারণ আমাদের সাথে রাশিয়া এবং চীন আছে এবং আমরা আমাদের তেল বিক্রির নতুন পথ খুঁজে পেয়েছি, যেখানে আমরা ডলারের বদলে স্বর্ণ বা ইউয়ানে লেনদেন করছি। তাই ডলারের সংকট বা টাকার মান সাময়িক কমলেও তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, বরং আমরা এখন যুদ্ধের জন্য মানসিক এবং আর্থিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। এবং ইরানের জনগণ আজ তেহরানের রাস্তায় নেমে এসে সরকারকে সমর্থন জানিয়েছে, যা প্রমাণ করে আমেরিকার কোনো চাপই ইরানকে টলাতে পারবে না, বরং এই চাপ ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে। দর্শক, পরিস্থিতি এখন এতটাই থমথমে যে কোনো মুহূর্তে একটি মিসাইল লঞ্চ হলেই পুরো পৃথিবী আগুনের গোলায় পরিণত হতে পারে এবং তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের ওপর। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামতে পারে। আমরা প্রতি মুহূর্তের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছি এবং আমাদের হাতে আসা প্রতিটি গোপন তথ্য আমরা যাচাই বাছাই করছি। আপনারা যারা সত্য খবর জানতে চান তারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আলোচনার এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে যুদ্ধ কখনো সমাধান নয়, কিন্তু যখন অস্তিত্বের প্রশ্ন আসে তখন প্রতিটি জাতি তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে, ঠিক যেমনটা আমরা এখন ইরানিদের মধ্যে দেখতে পাচ্ছি। তবে প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি তার আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই যুদ্ধ শুরু করবেন, নাকি তিনি রাশিয়ার এই পাল্টা পদক্ষেপে পিছু হটবেন? সমরবিদরা বলছেন, যদি যুদ্ধ শুরু হয় তবে তা হবে মানব ইতিহাসের সবচাইতে ধ্বংসাত্মক যুদ্ধ, যেখানে কোনো বিজয়ী থাকবে না, থাকবে শুধু ধ্বংসস্তূপ। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি মনে করেন রাশিয়ার এই মিসাইল সাহায্য এবং ইরানের এই পাল্টা হুমকি কি আমেরিকাকে পিছু হটাতে বাধ্য করবে, নাকি ডোনাল্ড ট্রাম্প তার ইগো বজায় রেখে ইরানে হামলা চালাবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের সারাদিন পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।